নবম পে স্কেল দ্রুত কার্যকরে নতুন ঘোষণা ২৪ আগস্ট প্রকাশিত হচ্ছে গ্যাজেট মহার্ঘ ভাতা নিয়ে আজকের সুখবর। তো দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আজ প্রকাশিত সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে এলো বহুল প্রত্যাশিত সুখবর। দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে যে দাবির প্রেক্ষিতে আন্দোলন, আলোচনার প্রতীক্ষা চলছিল, সেই নবম পে স্কেল কার্যকরের প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার। সর্বশেষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে গ্যাজেট প্রকাশিত হবে, যেখানে নতুন বেতন কাঠামোর বিস্তারিত উল্লেখ থাকবে। গ্যাজেট প্রকাশের পরই নবম পে স্কেল কার্যকর হবে বলে নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়। এর পাশাপাশি মহার্ঘ ভাতা নিয়ে আলাদা সুখবর, যা সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি স্বস্তি এনে দেবে। বর্তমান মূল্যস্ফীতি, বাজার দর বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই মহার্ঘ ভাতা চাকরিজীবীদের আর্থিক চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখবে। সরকারি সূত্রে জানা গেছে, নবম পে স্কেলের আওতায় সর্বনিম্ন বেতন ধরা হয়েছে প্রায় ২৫,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ধরা হয়েছে প্রথম গ্রেডে প্রায় ১,২৫,০০০ টাকা। এছাড়া প্রতিটি গ্রেডে ভাতা ও সুবিধা বাড়ানো হবে, যাতে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হয়। নতুন কাঠামোতে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং বার্ষিক ইনক্রিমেন্ট এবং পদোন্নতির সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি স্বচ্ছ কাঠামো গড়ে তোলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, নবম পে স্কেলের মাধ্যমে নিম্ন আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, নতুন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ হবে। পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য ভাতা কাঠামোতেও নতুনভাবে সমন্বয় করা হবে, যা সরকারি চাকরিজীবীদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রেড কাঠামোতেও বড় পরিবর্তন আসছে। বিদ্যমান ২০টি গ্রেডের মধ্যে সর্বনিম্ন ৮টি গ্রেড বাতিল করে সর্বোচ্চ ১২টি গ্রেড রাখার সুপারিশ করা হয়েছে। তবে প্রয়োজনে ১৫টি গ্রেড পর্যন্ত সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি প্রক্রিয়া আরও সহজ ও বাস্তবসম্মত হবে। অর্থনীতিবিদরা মনে করছেন, নবম পে স্কেল কার্যকর হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ যাওয়ার ফলে ভোগ ক্ষমতা বাড়বে, বাজারে চাহিদা বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। তবে এই সিদ্ধান্ত সরকারের জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করবে, কারণ এত বিপুল অঙ্কের অর্থ যোগান দেওয়া সহজ হবে না। বাজেটে অতিরিক্ত ব্যয়ের চাপ সামলাতে হবে। তবে সরকার জানিয়েছে, তারা এরই মধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে। প্রসঙ্গত, দেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরেই নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। শেষবার ২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল। এরপর থেকে বেতন ভাতা পুনর্নির্ধারণের জন্য কর্মচারীদের চাপ বৃদ্ধি পায়। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন স্কেল কার্যকরের দাবি আরও জোরালো হয়। অবশেষে সরকারের সদ্য ঘোষিত সিদ্ধান্তে সেই প্রতীক্ষার অবসান ঘটছে। মহার্ঘ ভাতার ঘোষণা এই সুখবরকে আরও বাড়িয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে, মহার্ঘ ভাতা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারণ করা হবে, যা প্রত্যেক কর্মচারীর মাসিক আয়ের সঙ্গে যুক্ত হয়ে তাদের আর্থিক স্বস্তি এনে দেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, চাকরিজীবীদের প্রতিক্রিয়ায় দেখা গেছে, এই সিদ্ধান্তে তাদের মাঝে ব্যাপক আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, নতুন স্কেল কার্যকর হলে তারা পরিবারের জন্য একটু স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারবেন। বিশেষত নিম্ন ও মধ্য আয়ের কর্মচারীরা মনে করছেন, এই পদক্ষেপ তাদের দীর্ঘদিনের দুশ্চিন্তা কিছুটা হলেও লাঘব করবে। শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য খাত সহ সরকারি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগ তাদের
কাজে আরো উদ্যমী করে তুলবে। তো দর্শক, সব মিলে বলা যায় নবম পে স্কেল কার্যকর ও মহার্ঘ ভাতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। সেই অধ্যায়ের প্রতিটি আপডেট আমরা নিয়মিত জানাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।